কিছুদিন আগে যখন বাড়িতে গিয়েছিলাম বৌমনি ফুচকা খাইয়েছিল, তখনই ভেবেছিলাম এবার কলকাতায় ফিরে একসাথে বন্ধুদের সাথে বসে ফুচকা খাবো। যেই ভাবনা সেই কাজ। সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে ফেললাম এই পানিপুরি পাঁপড়টা। ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাওয়া বা বাড়িতে ফুচকা কিনে নিয়ে এসে ফুচকা খাওয়া এরকম তো চলতেই থাকে, কিন্তু বৌমনির হাতে ফুচকা খাওয়ার পরে কেন জানি না মনে হয়েছিল আমিও এবার বাড়িতে বানিয়ে এইভাবে বন্ধুদের সাথে খাবো। তো সেই কথা মতোই আজকের আয়োজন। কড়ায় তেল গরম হতেই দু একটা করে পাঁপড় ছাড়তে না ছাড়তেই ধীরে ধীরে বেশ গোল গোল বলের মতন ফুলে উঠল। একে একে সব পাঁপড়গুলো ভেজেই ফুচকা বানিয়ে নেওয়া হলো। আর নিয়েছিলাম ফেটানো টক দই, ভাজা মশলা, গ্রিন চাটনি, ইমলির চাটনি, শসা পেঁয়াজ কুচি, গন্ধরাজ লেবু, ঝুরি ভাজা। আর নেওয়া হয়েছিল আলু মাখার বদলে ঘুগনি। এই ঘুগনিটা কাল আমায় অজন্তা দিয়েছিল, কিন্তু গতকাল যেহেতু জয়মঙ্গলবার ছিল আমি খাবো না তাই খাইনি। কিন্তু আজ তো এরম কোনো বারণ নেই, তাই ভেবেইছিলাম আজ সন্ধ্যের সময় ফুচকা খাওয়া হবে, সেটাও আবার জল দিয়ে বা আলু মাখা দিয়ে নয়, ঘুগনি দিয়ে। এই প্লেটগুলো মা দিয়েছিল, বলেছিল তোরা 4 বন্ধু যখন কিছু খাওয়া দাওয়া করবি তখন এই প্লেটগুলো ব্যবহার করিস। মায়ের সেই কথা মতোই আজ থেকেই এই প্লেটগুলো ব্যবহার করা শুরু করলাম। বেশি বেশি করে নাও। দই গ্রিন চাটনি, গ্রিন চাটনি, ইমলি চাটনি। ইমলি, হাতে করে তুলো না, ওখানে তুলতে অসুবিধা হবে। জায়গা নেই। মশলা ও এটা ওটা দিয়ে আচ্ছা, বিট নুন দিয়ে দিই। পুরো দাম দিতে। হেভি স্বাদ না? রুনাকে দিয়ে শুরু করে আর কেউ থেমে থাকিনি, আমরা নিজেরা হাত লাগিয়েছি আর ঝটপট মুখে পড়েছি, কারণ এই সব জিনিস সামনে রেখে বেশি কথা বলাও যায় না আর সময় নষ্ট করা যায় না। হ্যাঁ, দইটা তুমি দেখলাম কমই নিলে, বিট নুন নেবে নাকি? না, আমি দেখছি আরও আছে চাটনি। হ্যাঁ, লাগবে নিও। নানা রকম খাওয়া দাওয়ার সাথে সাথে ঘোরা বেড়ানো, গল্প আড্ডা এসব তো চলতেই থাকে। সুখে দুঃখে একে অপরের সাথে আমরা বেশ সময় কাটাই। ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীর সব বন্ধুরাই যেন এইভাবে আমাদের মতনই আনন্দ করে থাকতে পারে।